সুপ্রিয় দর্শক, ছাদ বাগানে গাছের পরিচর্যা পর্বে আজকের ভিডিওতে আমি কথা বলবো করল্লা গাছের ডাঁটা এবং পাতা কেন লাল হয়ে গাছটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনার বাগানের করল্লা গাছের অবস্থা যদি একই হয় তবে আজকের ভিডিওটা প্রিয় দর্শক আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা জানবো করল্লা গাছের পাতা এবং ডগা কেন লাল হয়ে যায়, এই লাল হয়ে যাওয়ার পিছনে কারণ কি এবং এই লাল হওয়া থেকে গাছকে কিভাবে বাঁচাবো সেটার সমাধান কি। প্রিয় দর্শক, শুধু করল্লা গাছের পাতা এবং ডাঁটা লাল হয় না, অনেক সময় করল্লা গাছের ফলও লাল হয়ে যায়। প্রিয় দর্শক, এই করল্লা গাছের পাতা, ডগা এবং ফল লাল হয়ে যাওয়া একজন বাগানীকে সবচেয়ে বেশি হতাশ করে। প্রিয় দর্শক, আপনাকে কথা দিলাম আর কোনো হতাশা নয়। আজকের ভিডিও দেখার পর আপনি করল্লা গাছের আসল শত্রুদের চিহ্নিত করে আপনার গাছটাকে এখনো ভালো করতে পারেন। এই জন্য প্রিয় দর্শক, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রিয় দর্শক, আর কোনো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা আল্লাহর নামে শুরু করা যাক। করলা গাছের পাতা, ডাঁটা এবং ফল লাল হয়ে যাওয়ার প্রধান কারণ চারটি। 1 নম্বরে ফিউসারিয়াম উইল্ট নামক ছত্রাকের আক্রমণ। 2 নম্বরে আছে ম্যাগনেসিয়াম বা ফসফরাসের মতো পুষ্টির অভাব। 3 নম্বরে অতিরিক্ত কড়া রোদ। 4 নম্বরে পোকার আক্রমণ। ফিউসারিয়াম উইল্ট এটি করল্লার জন্য একটি মারাত্মক ছত্রাকজনিত রোগ। এতে গাছের কাণ্ড ও ডাঁটার ভেতরের অংশ লালচে বাদামি হয়ে যায় এবং আস্তে আস্তে পুরো গাছ নেতিয়ে পড়ে। পুষ্টির অভাব। মাটিতে ফসফরাস বা ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে পাতার নিচে শিরা বা পুরো পাতা বেগুনি ও লালচে হতে শুরু করে। নাইট্রোজেনের অভাবে গাছের পুরনো পাতাগুলি হলুদ হয়ে যায়। তীব্র রোদ বা খরা। অতিরিক্ত গরমে বা পানির অভাবে গাছের পাতা শুকিয়ে লাল বা তামাটে রঙের হয়ে যায়। তাই সবসময় লক্ষ্য রাখবেন আপনার গাছের গোড়ার মাটি যেন কখনো শুকিয়ে না যায়। করলা গাছের অন্যান্য সাধারণ সমস্যার মধ্যে আছে পাতা হলুদ হয়ে যাওয়া। ডাউনি বা পাউডারি মিলডিউ নামক ছত্রাকের কারণে পাতার উপর সাদা পাউডারের মতো দাগ পড়ে এবং পরে পাতা শুকিয়ে বাদামি বা হলুদ হয়ে যায়। ফল হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে অপর্যাপ্ত পরাগায়ন, ফলের মাছি পোকা অথবা ছত্রাকজনিত সমস্যার কারণে ছোট করলা হলুদ হয়ে ঝরে যায়। প্রিয় দর্শক, করল্লা গাছের পাতা, ডগা এবং ফল কেন লাল হয়ে যায় সেই সমস্যাগুলি আপনাদেরকে ধরিয়ে দিলাম। এই সমস্যাগুলি সমাধানে আমাদের করণীয় কাজ হচ্ছে গাছের গোড়ায় প্রতিদিন পরিমিত পানি দিতে হবে যেন গাছের গোড়ায় পানি জমা না থাকে। ফিউসারিয়াম উইল্ট দেখা দিলে আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। পুষ্টির ঘাটতি পূরণে পরিমাণ মতো গোবর সার, কম্পোস্ট বা এনপিকে সার ব্যবহার করুন। তো সুপ্রিয় দর্শক, আপনার বাগানের করল্লা গাছের ঠিক কোন অংশটি লাল হচ্ছে, পাতা, ডাঁটা নাকি করলা ফল, এটি জানানোর পাশাপাশি গাছটি অন্য কোনো উপসর্গ যেমন পাতা কুঁকড়ে যাওয়া বা সাদা দাগ আছে কিনা তা জানালে রোগটি সঠিকভাবে শনাক্ত করে আরও কার্যকর সমাধান দেওয়া সম্ভব। তো প্রিয় দর্শক, আপনি যদি চান তাহলে আপনার গাছের সমস্যার কথা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, ইনশাল্লাহ আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। খুব দ্রুতই ফিরবো ছাদ বাগানের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গাছের সমস্যা অথবা পরিচর্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা আমার সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।